ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত। আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলো জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছে। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবে। বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য, যেই ডায়ালগ হলো গত 6-7 মাস ধরে, এটা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না। বাংলাদেশে আমরা 1972 বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে, সেই সময় যে কতটুকু ডিবেট হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না। আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ড্রাফট হয়েছে, ড্রাফট হওয়ার পরে খুব দ্রুত এটাকে দু একজন এটা নিয়ে কথা বলেছেন, তারপরে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন কনস্টিটিউশন নিয়ে এবং রিফর্ম গুলো নিয়ে আমরা যে যে সেক্টরে রিফর্ম করতে চেয়েছি, মানে এই গভর্নমেন্ট চেয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী যে রিফর্ম কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে, সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত 6 মাসে যা হয়েছে, এটা জাতির জন্য একটা, আমি বলবো যে দীপশিখা হিসেবে থাকবে।